হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার মায়ের হাতে মাছের তরকারি। তো তার জন্য প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি চিনি। আর এখানে আগে থেকে ডাঁটি আর আলু ভালো করে ভেজে নিয়েছে। উনুনে রান্নার টেস্ট আলাদা, বলো মা। সাতটা 20। মা, আর ধান কাটতে কত বাকি আছে? বড় বোন তো হাফ হয়েছে, সেরকম কাজ করতে চায় না, বলো। মা এখানে আদা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে বেটে নিয়েছে, কারণ এটা হবে মাছ দিয়ে ডাঁটা দিয়ে পাতলা ঝোল। তো সেই জন্য মা এখানে সব কিছু বেটে নিয়েছে, বেটে একসঙ্গে দিয়ে দিয়েছে। তাতে কি হয়, তো বাটার ঝোল মানে খুবই পাতলা হবে, কারণ এটা কালারিং হবে না। তো সেই জন্য এবার তার উপরে হালকা লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছে। ও মা, আর কি দেবে? তারপরে মা নাড়তে শুরু করে দিল, যাতে মশলাটা ভালোভাবে মশলার গন্ধ না থাকে, সেই জন্য। আর এখন উনুনের এতটাই তাপ, কি বলবো, আমি ফোনটাকেও কাছে নিয়ে যেতে পারছি না। বাস, তার উপরে দিয়ে দিল হলুদের গুঁড়ো। আর গ্যাসে রান্না থেকে উনুনের রান্না সত্যি টেস্ট আলাদা, সেটা আর বলে বোঝানো যায় না। খুবই টেস্ট হয় উনুনের রান্নার। মশলা থেকে যখন মশলার গন্ধটা ছেড়ে দেবে, তখন তার মধ্যে টমেটো দিয়ে দিতে হবে। ব্যাস, এইভাবে কিছুক্ষণ আরও কষাতে হবে। মশলা এভাবেই বানানো হয় পাতলা ঝোলের জন্য, কারণ এখানে বেশি কোনো ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয় না। কারণ পাতলা ঝোল আর হচ্ছে এটা খুবই স্বাস্থ্যকর, কারণ এর মধ্যে বিভিন্ন রকমের মশলাপাতি দেওয়া হয় না। আর এর মধ্যে জিরে বাটা, ধনে বাটা, এইসব বাটা দিয়েই বানানো হয় তরকারিটা।
হ্যাঁ, এবার যখন তরকারিটা ভালোভাবে ফুটবে তার উপরে ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। ডাঁটাগুলো দিয়ে গরম গরম এবার ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে, কারণ ডাঁটা আগে থেকে ভেজে রাখা আছে, তাই আগে থেকে যদি ডাঁটা দেওয়া হতো তাহলে সব ডাঁটা সব বীজ থেকে ডাঁটা সব খুলে যেত। সেই জন্য এবার হয়ে গেল, দেখতে পাচ্ছ মায়ের গরম গরম রান্না রেডি।